এই আমরা ক্লাস ডায়াগ্রাম পড়ছিলাম এবং আজকে আমরা ক্লাস ডায়াগ্রামের সেকেন্ড পার্টটা কন্টিনিউ করব। তো আমরা মোস্ট অফ দা টপিক আমরা দেখে ফেলেছি। ক্লাস ডায়াগ্রামে যা যা আমাদের কভার করার ছিল অলমোস্ট 90% আমরা কভার করে ফেলেছি লাস্ট ক্লাসে। তো আজকে হচ্ছে বাকিটুকু কভার করব এবং আমরা বলেছিলাম যে এটা ডিজাইন ফেজের একটা কি মানে একটা পার্ট। আমরা যতগুলো ডায়াগ্রাম করছি সবগুলোই অ্যাকচুয়ালি আমাদের এসডিএলসি এর ডিজাইন ফেজের মধ্যে পড়ছে। ঠিক আছে, এরপরে আমরা সিআরসি কার্ড নিয়ে কথা বলেছিলাম যে আমরা সিআরসি কার্ড নিয়ে কিভাবে ক্লাস রেসপন্সিবিলিটি এবং তাদের কোলাবোরেশন কিভাবে হচ্ছে আমরা করব সেগুলো একটা কার্ডে লিখে রাখি এবং এর কম্পোনেন্ট গুলো দেখেছিলাম। এরপর আমরা ক্লাস ডায়াগ্রাম স্টার্ট করেছিলাম এবং ক্লাস কাকে বলে এগুলো আমাদের সেই বেসিক যে ওপি কনসেপ্ট গুলো আছে সেই ওপি কনসেপ্ট গুলো নিয়ে ডিসকাস করেছিলাম যে ক্লাস কাকে বলে, অবজেক্ট কাকে বলে, অ্যাট্রিবিউট কি করে, মেথড কি করে, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। এরপর আমরা যেটা করেছিলাম যে আহ একটা ক্লাস ডায়াগ্রামে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে এই বক্স ফরম্যাটে সেগুলো নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করেছিলাম। তো আমাদের কি কি করতে হবে যে একটা ক্লাসের অ্যাট্রিবিউট কি কি থাকবে, তারপর মেথড কি কি থাকবে, আর হচ্ছে ক্লাস নেম কি, সবকিছু কি করতে হবে আমাদের এই ক্লাস ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে হবে। এবং এগুলো অবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করতে হয়, তারপর হচ্ছে কিভাবে মেথড গুলো আমরা খুঁজে বের করব সেগুলো আমরা দেখেছিলাম। এরপর অবজেক্ট কি কি টাইপের হতে পারে সেটা দেখেছিলাম। এরপর এই যে ক্লাস ডায়াগ্রাম, এই যে বক্সের মধ্যে তিনটা কম্পার্টমেন্ট তৈরি করেছিলাম এবং কম্পার্টমেন্টের মধ্যে প্রথমটাই ছিল হচ্ছে আমাদের ক্লাসের নেম। এখানে উপরে ছিল হচ্ছে ক্লাসের নেম, মাঝখানের কম্পার্টমেন্টে ছিল হচ্ছে অ্যাট্রিবিউট গুলো এবং অ্যাট্রিবিউট গুলো কিভাবে লিখি সেগুলো আমরা দেখেছিলাম। এন্ড লাস্ট কম্পার্টমেন্টে ছিল হচ্ছে আমাদের মেথড গুলো, ঠিক আছে, যেগুলোকে আমরা মেথড বলছি সেগুলো কিভাবে লিখতে হবে আমরা সবকিছু লাস্ট ক্লাসে ডিসকাস করে আসছি। সো অন্যান্য সব ডায়াগ্রামের মতোই ডেফিনেটলি ক্লাস ডায়াগ্রামেরও হচ্ছে স্পেসিফিক ফরম্যাট থাকবে যেগুলো ফলো ফলো করে হচ্ছে আমাদের এগুলো লিখতে হবে, ঠিক আছে। এরপর আমরা রিলেশনশিপ নিয়ে কথা বলছিলাম। এর মধ্যে তিনটা জিনিস দেখেছিলাম: জেনারেলাইজেশন, অ্যাগ্রিগেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন, এই তিনটা রিলেশনশিপ দেখেছিলাম। এবং আরো একটা জিনিস দেখেছিলাম ডিপেন্ডেন্সি। আর যেটা দেখি নাই সেটা হচ্ছে রিয়ালাইজেশন, যেখান থেকে আজকে আমরা স্টার্ট করব। রিয়ালাইজেশন যেটার সিম্বলটা দেখতে ছিল কিরকম, ডটেড লাইন, বাট হেডটা হবে হচ্ছে জেনারেলাইজেশনের মতো, যে ট্রায়াঙ্গেল হেড কিন্তু এমটি, ঠিক আছে, ভিতরে কিছু ফিল আপ করা থাকবে না, সেটাকে আমরা বলছি রিয়ালাইজেশন। সো রিয়ালাইজেশনটা কি সেটা আমরা দেখবো। এছাড়াও হচ্ছে আমরা কম্পোজিশন, অ্যাগ্রিগেশন এগুলো নিয়ে কথা বলেছি যে হোল পার্ট রিলেশনশিপ এটাকে বলি আমরা। জেনারেলাইজেশন ছিল হচ্ছে ইনহেরিটেন্স রিলেশনশিপ রিপ্রেজেন্ট করার জন্য। এছাড়া আমরা ডিপেন্ডেন্সি পড়েছিলাম। এরপর অ্যাসোসিয়েশন, রিলেশনশিপ, মাল্টিপ্লিসিটি, প্রত্যেকটা জিনিস আমরা খুব ডিটেইলে লাস্ট ক্লাসে দেখে আসছি, ঠিক আছে, যে ডিরেকশন কখন দিব কখন দিব না। তো এগুলো হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে আমরা এগুলো ডিসকাস করে আসছি। অ্যাগ্রিগেশন, কম্পোজিশন, এই দুইটা পর্যন্ত হচ্ছে আমরা খুব ভালো মতো করেছি যে আমাদের হোল পার্ট আর হচ্ছে হোল পার্ট রিলেশনশিপ, যে কখন হোল পার্টটা যদি না থাকে, হোল ক্লাসটা না থাকলে পার্ট ক্লাসটা থাকবে না, কখন থাকবে সেটা হচ্ছে আমরা ডিসকাস করে আসছি। ঠিক আছে, তো আজকে আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে রিয়ালাইজেশন। সো রিয়ালাইজেশন এটা অ্যাকচুয়ালি কি হবে, আমরা জেনারেলাইজেশন দিয়ে যেটা করেছিলাম যে ইনহেরিটেন্স ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এটা ইউজ করেছিলাম। তো আমাদের ওপির আরেকটা কনসেপ্ট হচ্ছে এই যে ইন্টারফেস, ঠিক আছে, যেটা আমরা সবাই জানি। তো ইন্টারফেস যখন ইমপ্লিমেন্ট করতে হবে তখন কি করব, তখন আমরা হচ্ছে এই রিয়ালাইজেশন কি করব, রিয়ালাইজেশনের হেল্প নিব, ঠিক আছে। সো রিয়ালাইজেশন রিলেশনশিপ বলতে আমরা বোঝাচ্ছি যে আহ, যখন ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে হবে আমাদেরকে সেটাকে বলছি রিয়ালাইজেশন কি, realization relationship. So realization indicates that a class implements the feature of an interface. So আমরা এখানে কি করছি, ইন্টারফেস যেটা আছে সেইটাকে আমাদের কি করছে, একটা ক্লাস ইমপ্লিমেন্ট করছে, ঠিক আছে। এখন আমাকে বলো যে ইন্টারফেস কি ছিল, আমরা ওপি তে তো পড়ে আসছি, বলো তো, মনে আছে? মনে আছে যে আমরা হচ্ছে একটা ক্লাসের মতো করে লিখতাম, কিন্তু সেগুলো কি করতাম, সেগুলো হচ্ছে আমরা বডি লিখতাম না, লাইক মেথড লিখে কি করতাম, কমা দিয়ে রেখে দিতাম, মনে পড়ে? যে আমরা ডিফাইন করতাম কি শুধুমাত্র যে ক্লাসটা কি করবে, হোয়াট দ্য ক্লাস মাস্ট ডু উইদাউট সেইং হাউ টু ডু ইট, ঠিক আছে। তাহলে এখানে কি করতো সেটা শুধুমাত্র ওই মেথড গুলা হচ্ছে আমরা ডিক্লেয়ার করে এখানে যে মেথডের পাশে কি করতাম,
মেথড একটা লেখার পর ধরো ভয়েড কি করব, ভয়েড কিছু একটা লিখলাম, ভয়েড তারপর হচ্ছে প্রিন্ট। ঠিক আছে, ধরো ওই যে আমাদের ইন্টারফেসের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে আমরা লিখতাম, ভয়েড ধরো প্রিন্ট লিখলাম। এরপর কি করেছি আমরা, এই যে বডি না লিখে এখানে কি করতাম, এখানে সেমিকোলন দিয়ে হচ্ছে শেষ করে দিতাম। ঠিক আছে, এরপর পরে কি করতে হতো, পরে হচ্ছে যেই ক্লাস হচ্ছে ওকে ইমপ্লিমেন্ট করতো সে হচ্ছে বডিটা কি করতো, বডিটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতো। তো আমরা বলতে পারি যে এটাকে একটা কিসের মতো, এটাকে আমরা একটা কন্ট্রাক্টের সাথে কম্পেয়ার করতে পারি যে একটা ক্লাসের কি করা উচিত সেটা শুধুমাত্র কি করবে সেটা ডিক্লেয়ার করে যাবে বা ডিফাইন করবে, কিন্তু সে কখনোই বলবে না যে এই কিভাবে করবে সেটা কখনো বলবে না। তো এটা হচ্ছে শুধুমাত্র মেথড বা বিহেভিয়ার গুলাকে হচ্ছে কি করবে, জাস্ট এইগুলোকে হচ্ছে ডিফাইন করছে বা ডিক্লেয়ার করছে, কিন্তু অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে ইন্টারফেসে হবে না। তাহলে আরো সিম্পলি যদি আমরা বলতে চাই ইন্টারফেস কি করবে, আমাদের হচ্ছে শুধু মেথড ডিক্লেয়ার করবে, এবং এখানে হচ্ছে মেথড গুলার কি থাকবে না, কোনো বডি থাকবে না, এবং ফোর্সেস ক্লাসেস দ্যাট ইমপ্লিমেন্ট ইট টু প্রোভাইড দ্য কোড। ঠিক আছে, তার মানে যেই ক্লাসটা হচ্ছে কি ইমপ্লিমেন্ট করবে তাকে সে ফোর্স করবে যে এই বডিটা হচ্ছে কি করতে হবে, মেথডের বডি গুলো ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, আরো সিম্পল অ্যানালজি যদি আমরা একটু চিন্তা করি, যে একটা টেলিভিশনের রিমোট আছে মনে করো, ঠিক আছে, আমাদের কাছে একটা টেলিভিশনের রিমোটের ইন্টারফেস আছে, যেটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা টিভি অন করতে পারি, অফ করতে পারি, ভলিউম ইনক্রিজ করতে পারি। ঠিক আছে, এই তিনটা মেথড হচ্ছে আমাদের কাছে আছে। এখন যে কোনো টেলিভিশন কি করতে পারবে, এই ইন্টারফেসটাকে, এই ইন্টারফেস ইউজ করে এই ফাংশন গুলাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। ঠিক আছে, কিন্তু টিভির ব্র্যান্ড কি সেম হবে, ব্র্যান্ড কিন্তু সেম হবে না, ব্র্যান্ড গুলো হচ্ছে এক একটা এক এক রকম হতে পারবে। ঠিক আছে, সো এটাকে আমরা বলছি ইন্টারফেস। তাহলে আমাদের ইন্টারফেসের ক্ষেত্রে আমরা ওই যে ওওপির কনসেপ্ট গুলো যদি একটু রিক্যাপ করি, যে কোনো মেথডের বডি হচ্ছে ইন্টারফেসে থাকবে না, ক্লাসগুলোকে কি করতে হবে, যারা হচ্ছে যেই ক্লাসগুলো ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে তাকে সবগুলো মেথড ইমপ্লিমেন্ট করে নিতে হবে, ক্লাসের মেথড গুলোকে, মেথডের বডি গুলো লিখতে হবে। এবং এইটা কি করে, জাভাতে আমরা দেখে আসছি, মনে আছে কিনা আমি জানি না, জাভা কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। ঠিক আছে, মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, যেটা হচ্ছে আমাদের সি প্লাস প্লাস করে, বাট জাভা কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। সো এই ক্ষেত্রে আমাদের যেটা হয় যে এই মাল্টিপল ইনহেরিটেন্স এর কাজগুলো করার জন্য আমাদের জাভাতে ইন্টারফেসের হেল্প নিতে হয়। ঠিক আছে, এবং পলিমরফিজমের ক্ষেত্রে দেখবা যে এটা খুব একটা ভালো কি ভালো একটা আহ ভূমিকা রাখে যে এই কাজগুলো করার জন্য। আচ্ছা, তো আরো সিম্পলি যদি বলি যে এখন ইন্টারফেস কোনটা ছিল, যে অ্যান ইন্টারফেস ইজ আ ক্লাস লাইক স্ট্রাকচার, আমাদের স্ট্রাকচারটা কিন্তু ক্লাসের মতোই থাকে, কিন্তু সেখানে আমাদের সেট অফ মেথডস হচ্ছে কি বা বিহেভিয়ার সেগুলো ডিফাইন করা থাকে, কিন্তু এদের অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটা দেয়া থাকে না, অর্থাৎ মেথডের বডিটা লেখা থাকে না, যেটা কে ইমপ্লিমেন্ট করবে, যেটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আরেকটা ক্লাস, যে তাকে কি করবে, এই বডিটা লিখবে হচ্ছে সেই ক্লাসটা যে তাকে ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে, তো আমরা এইভাবে লিখতাম যে ইমপ্লিমেন্ট অমুক, ঠিক আছে, ক্লাসের নাম, সেগুলো আমরা অলরেডি দেখে আসছি। এখন আমরা এখানে কিভাবে এটা কানেক্টেড সেটা দেখি, যে রিয়ালাইজেশন বলতে আমরা কি বুঝাচ্ছি। রিয়ালাইজেশন হচ্ছে যে আমাদের ইউএমএল ক্লাস ডায়াগ্রামে এটা এই রিলেশনশিপটাকে রিপ্রেজেন্ট করবে, যখন আমাদের কি হবে, যখন একটা ক্লাস একটা ইন্টারফেসকে হচ্ছে ইমপ্লিমেন্ট করবে, এই রিলেশনশিপটাকে হচ্ছে রিয়ালাইজেশন দেখাবে। ঠিক আছে, সো ইট বেসিক্যালি মিনস দ্য ক্লাস প্রমিসেস টু পারফর্ম দ্য বিহেভিয়ার ডিফাইন্ড ইন দ্য ইন্টারফেস। ঠিক আছে, সো তোমরা জাভার কোন বই পড়েছো, মোস্ট প্রবাবলি কি জাভা দা কমপ্লিট রেফারেন্স, ওইটা হয়তো মানে সবাই ওইটাই পড়ে আর কি, জানি না বইটি পড়েছো কিনা। সো ওই বইটা হচ্ছে খুব হেল্পফুল আর কি তোমার জাভা শেখার জন্য। তো একটু মোটা বই, বাট অনেক হেল্পফুল। ঠিক আছে, আমি হচ্ছে ওটা খুব পছন্দ করি বইটা পার্সোনালি, যত বই আছে তার মধ্যে হচ্ছে ওইটা সব থেকে ভালো। আচ্ছা, এখন দেখো এখানে কি বলেছে, ইট ইজ অফেন ইউজড ইন কেসেস ওয়্যার এ ক্লাস রিয়ালাইজেস দ্য অপারেশনস ডিফাইন্ড বাই অ্যান ইন্টারফেস। তো এখানে আমাদের রিয়ালাইজেশনটা কিভাবে দেখানো হবে, আমরা বলেছিলাম ওই যে একটা ড্যাশড লাইন থাকবে, এবং অ্যারোহেড কি থাকবে, অ্যারোহেড হচ্ছে আমাদের ওই যে হোয়াইট কালারের অ্যারোহেড থাকবে, এই যে এরকম ড্যাশড লাইন, এই হোয়াইট কালারের অ্যারোহেড পয়েন্টিং ফ্রম দ্য ইমপ্লিমেন্টিং ক্লাস টু দ্য ইন্টারফেস, অর্থাৎ ইন্টারফেসের দিকে হচ্ছে তোমার কি থাকবে, এই যে অ্যারোর হেডটা থাকবে, আর কার থেকে, এই যে যেই ক্লাসটা ইমপ্লিমেন্ট করছে তার থেকে যে ইন্টারফেসের দিকে, এইদিকে হচ্ছে আমাদের অ্যারো ডিরেকশনটা থাকবে।
ঠিক আছে, ওকে। তাহলে ইন্টারফেস কি করবে, মেথড গুলা হচ্ছে ডিফাইন করছে, ক্লাস হচ্ছে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন গুলা হচ্ছে আমাদের এখানে প্রোভাইড করবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে একটা এক্সাম্পলে যেখানে যেটা দেয়া আছে যে ইন্টারফেস আছে হচ্ছে ওনার। ওকে, এবং ইন্টারফেস যখন লিখবো অন্য ক্লাসের থেকে ইন্টারফেসের ডিফারেন্সটা আমরা কিভাবে করব, এই যে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা ইন্টারফেস এই কথাটা লিখবো। ঠিক আছে, না হলে এটা কি লাগবে, এটা দেখতে কিন্তু কাইন্ড অফ এটা ক্লাসই হয়ে যাবে, মনে হবে যে এটা ক্লাস লিখেছি। সেটা ইন্টারফেস যখন লিখবো আমরা হচ্ছে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ইন্টারফেস কথাটা লিখবো। তারপর হচ্ছে সেই ইন্টারফেসটা দেখো এখানে দেওয়া আছে ওনার। ঠিক আছে, ওনার ক্লাসের কি আছে, ওনার ইন্টারফেসের হচ্ছে দুইটা মেথড আছে, একটা হচ্ছে অ্যাকোয়ার প্রপার্টি, একটা হচ্ছে ডিসপোজ প্রপার্টি। এখন এই ইন্টারফেসটাকে কে কে ইমপ্লিমেন্ট করেছে, কোন দুইটা ক্লাস, এই দুইটাকে আমরা বলছি কনক্রিট ক্লাস। ঠিক আছে, মানে হচ্ছে নর্মাল যে ক্লাসগুলো এগুলোকে আমরা বলি হচ্ছে কনক্রিট ক্লাস, এগুলো আমাদের জানার কথা। যে ওরা কি করবে, ওরা হচ্ছে এই ইন্টারফেস থেকে এই এগুলো হচ্ছে কি করেছে, ইমপ্লিমেন্ট করেছে। ঠিক আছে, তার মানে এই যে পার্সন ক্লাসটা আছে আর হচ্ছে এই যে কর্পোরেশন ক্লাসটা আছে, এরা কি করবে, এরা হচ্ছে ওই যে ওনার ইন্টারফেসে তাদের যেই কি ছিল, তাদের এই যে মেথড গুলা ছিল অ্যাকোয়ার এন্ড ডিসপোজ, এইটার বডি হচ্ছে তারা নিজেদের ক্লাসের মধ্যে হচ্ছে লিখবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমরা কি বলছি, রিয়ালাইজেশন রিলেশনশিপে এটা দেখাবো। তো আমাদের সিম্পল ইন্টারফেসের এক্সাম্পল যেটা আমরা জাভাতে পড়ে আসি। তো এখানে আমরা যেটা বলে আসছিলাম জাস্ট এখানেই সব লেখা আছে। তারপরেও একবার দেখে যাচ্ছি যে আমরা ওনার ইন্টারফেস হচ্ছে এই যে এখানে দুটা মেথড আছে, অ্যাকোয়ার প্রপার্টি এন্ড ডিসপোজ প্রপার্টি টু রিপ্রেজেন্ট অ্যাকশনস রিলেটেড টু অ্যাকোয়ারিং এন্ড ডিসপোজিং অফ প্রপার্টি। ঠিক আছে, তার মানে এই ওনারের মধ্যে এই ধরনের কি হতে পারে, মানে যেই সব অ্যাকশন সে করতে পারে সেইগুলো ইন্টারফেসে আমরা লিখে রেখেছি। এখন পার্সন ক্লাস আর কর্পোরেশন ক্লাস কি করেছে, এই দুটাকে এই ইমপ্লিমেন্ট করেছে, অর্থাৎ এই যে রিয়ালাইজেশন এই সিম্বলটা দিয়েছে। তো পার্সন ক্লাস কি করছে, পার্সন ক্লাস ইমপ্লিমেন্টস দ্য ওনার ইন্টারফেস providing concrete implementation for the actual property and disposed property methods. For instance, a person can acquire ownership of a house or a dispose of a car. তার মানে সহজ কথাই এতক্ষণ যেটা বলছিলাম যে আমাদের ওনার ক্লাসে যে মেথড গুলো আছে সেই মেথড গুলোর বডি ইমপ্লিমেন্ট করছে কে, পার্সন আর কর্পোরেশন। ঠিক আছে, সেম হচ্ছে কর্পোরেশনে একই কাজ করবে, যে কর্পোরেশন ক্যান অ্যাকোয়ার ওনারশিপ অফ রিয়েল এস্টেট প্রপার্টিজ এন্ড ডিসপোজ অফ কোম্পানি ভেহিকলস। ঠিক আছে, তার মানে আমরা ওই যে বলেছিলাম যে এটা একটা টিভি রিমোটের কথা যেটা বলেছিলাম, যে টিভি রিমোট কি করতে পারি আমরা, অন করতে পারি, অফ করতে পারি, বা হচ্ছে ভলিউম ইনক্রিজ করতে পারি। এটা হচ্ছে কি, এটা একটা সিম্পল ইন্টারফেস। এখন এটা যখন কি করতে পারে, অনেক টেলিভিশন হচ্ছে এই সেম জিনিসটা ইউজ করতে পারে, বাট তাদের ব্র্যান্ড যে সেম হবে সেটা কিন্তু না। ঠিক আছে, ওকে, আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এইখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা রিলেশনশিপ যেটাকে বলছি ইউজেস রিলেশনশিপ। আচ্ছা, তার আগে একটু বলে আসি আমি যে আমাদের রিয়ালাইজেশন আর জেনারেলাইজেশনের মধ্যে ডিফারেন্সটা একটু রিক্যাপ করে আসি। তাহলে জেনারেলাইজেশনে আমাদের কি ছিল, আমরা ইনহেরিটেন্সের উপর ফোকাস করেছিলাম, কনসেপ্টটা ছিল কি ইনহেরিটেন্স। আর এখানে কি হবে, রিয়ালাইজেশনে হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, এবং আমরা জাভার ক্ষেত্রে যেরকম করতাম যে জাভাতে হচ্ছে এক্সটেন্ড ইউজ করতাম, তাই না? জেনারেলাইজেশন যদি আমি জাভাতে ইমপ্লিমেন্ট করতে চাই আমরা লিখবো হচ্ছে এক্সটেন্ড, আর রিয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা কিওয়ার্ডটা হচ্ছে কি ইমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডিফারেন্স। এবার আমি যেটা করব যে ইউজেস রিলেশনশিপ, নতুন একটা রিলেশনশিপ দেখতে পাচ্ছি, সেটা একটু দেখবো। ইউজেস রিলেশনশিপ, কি মনে হচ্ছে নামটা শুনে? ওই আইটেমটা ইউজ হবে এখানে। হ্যাঁ, কিছু একটা ইউজ হবে। ঠিক আছে, মানে ইউজেস রিলেশনশিপ মানে হচ্ছে এটার ডিপেন্ডেন্সির আমরা বলতে পারি যে আরেকটা টার্ম। ঠিক আছে, তো এটা কি বলবে, এটা ডেসক্রাইব করবে কিভাবে, দেখো ইউজেস রিলেশনশিপ ইট ডেসক্রাইব, এই যে মাঝখানে দেখো ইউজ লেখা। ওকে, সো ইউজেস রিলেশনশিপ বিটুইন টু এলিমেন্টস ইন দ্য সিস্টেম। তার মানে চিন্তা করো যে আমাদের ক্লাসে দুইটা ক্লাস আছে, একটা এ ক্লাস আছে, একটা ক্লাস আছে হচ্ছে বি ক্লাস। তাহলে এ ক্লাসে কি করতে হবে, বি ক্লাসকে দরকার কিছু একটা করার জন্য, বাট বি ক্লাসের জিনিসটা সে ওন করে না। ঠিক আছে, বাট এটা টেম্পোরারি এবং হচ্ছে ওয়ান ওয়ে রিলেশনশিপ। দেখো এই যে এই পাশে হচ্ছে আছে ওয়ান ওয়ে রিলেশনশিপ। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লায়েন্ট ক্লাস আছে এবং সেটার মধ্যে আমরা দেখাতে চাচ্ছি কার,
এবং আরেকটা আছে সাপ্লায়ার ক্লাস, সেটাকে কি বলছি, ফুয়েল ট্যাঙ্ক, এটা আরেকটা ক্লাস। তাহলে এই যে কার ক্লাসটা আছে, কার ক্লাসটা কি করছে, আহ একটা ফুয়েল ট্যাঙ্কের উপর হচ্ছে ডিপেন্ডেন্ট, এই ক্লাসটার উপর ডিপেন্ডেন্ট টু ম্যানেজ ফুয়েল কনজাম্পশন, ঠিক আছে। কিন্তু এই ফুয়েলটা কিন্তু কার কার ওন করছে না, জাস্ট হচ্ছে এই ফুয়েলটা, ফুয়েল ক্লাসটাকে ওর লাগবে, কারণ ফুয়েল কনজাম্পশনের জন্য এই ফুয়েল ট্যাঙ্ক এই ক্লাসটাকে ওর প্রয়োজন, ঠিক আছে। এটা যেহেতু সাপ্লাই দিচ্ছে, এটাকে বলছে আমরা সাপ্লায়ার ক্লাস। কার লাগবে, কারের লাগবে, এই জন্য কার হচ্ছে ক্লায়েন্ট ক্লাস, ঠিক আছে। তার মানে ইউজার্সটা কি ইন্ডিকেট করবে, একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইউজ করবে কোনো একটা অপারেশন বা ফাংশন পারফর্ম করার জন্য, এবং এই রিলেশনশিপটা কি হবে না, এই রিলেশনশিপটা পার্মানেন্ট হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ান ওয়ে রিলেশনশিপ। এটা আমরা কি করবো, এই যে ডটেড লাইন দিয়ে এইভাবে হচ্ছে দেখাবো, এবং এটা রিলেশনশিপটা পার্মানেন্ট হবে না। সো যতক্ষণ তোমার ইউজ করা দরকার ততক্ষণই হচ্ছে রিলেশনশিপ থাকবে, আর যতক্ষণ ইউজ করা শেষ হয়ে যাবে যখন, তখন আর রিলেশনশিপ এটা থাকবে না, ঠিক আছে। তো এটা নট পার্মানেন্ট। অ্যান্ড চেঞ্জেস ইন দ্য ইউজড ক্লাস মে এফেক্ট দ্য ইউজার ক্লাস, ঠিক আছে। যে ইউজড ক্লাসটা আছে, এটা যদি চেঞ্জ হয় তখন হচ্ছে এই যে অর্থাৎ সাপ্লায়ার ক্লাসে যদি চেঞ্জ আসে, ক্লায়েন্ট ক্লাসে কিছু চেঞ্জ আসতে পারে। তো এটাকে আমরা এইভাবে চিন্তা করবো আর কি, ঠিক আছে। এছাড়াও আরো আমি এক্সাম্পল যদি দিতে চাই, যে অর্ডার, আরো যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের কথা চিন্তা করি যে আর কি কি হতে পারে। ধরো আমাদের একটা ক্লাস আছে অর্ডার, ঠিক আছে। এখন অর্ডার নেওয়ার জন্য আমাদের কি করে, এই যে পেমেন্ট গেটওয়ে ইউজ করি না আমরা, দেখেছো কেউ, যে কোনো জায়গায় দেখবো অনলাইনে পেমেন্ট করতে গেলে পেমেন্ট গেটওয়ে হচ্ছে ইউজ করে, ঠিক আছে। তো ধরো পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট সার্ভিস, আমি একটা কিছু দিলাম, পেমেন্ট সার্ভিস। এখন কি করছে, অর্ডার করার সময় সে এটা ইউজ করছে পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট সার্ভিসটাকে, ঠিক আছে। তো এইটাকে বলছে আমরা ইউজার্স রিলেশনশিপ, এবং এখানে কোনো অবজেক্ট কি হয় না, পার্মানেন্টলি স্টোর করা হয় না। তো আমি রিয়েল লাইফ অ্যানালজি যদি আরেকটা চিন্তা করি, যে আমরা মনে করো যে কি করছে, একটা শেফ আছে, শেফ কি করছে, আহ ওভেন ইউজ করে রান্না করছে। তাহলে এই যে এখানে কি হলো, এটা একটা ইউজার্স রিলেশনশিপ, ঠিক আছে। যে শেফ ওভেন ইউজ করে কেক বানাচ্ছে বা কিছু একটা রান্না করছে, কিন্তু ওভেন কিন্তু কি না, ওভেন শেফের কোনো পার্ট না, ঠিক আছে। এইভাবে আমরা চিন্তা করব বা মনে রাখবো। ওকে, এখন সিম্পল যে আমাদের অ্যাসোসিয়েশন আছে বা ইউজার্স আছে, ইউজার্সটা অ্যাকচুয়ালি কি, ডিপেন্ডেন্সিরই একটা সিমিলার টার্ম, এটাকে ওইভাবে চিন্তা করতে পারো। যে অ্যাসোসিয়েশন সিম্পল যেগুলো বলেছিলাম সেগুলো হচ্ছে লং টার্ম ডিউরেশন হয়, বাট ডিপেন্ডেন্সি হচ্ছে ওই যে যতক্ষণ ডিপেন্ডেন্ট থাকে, অর্থাৎ টেম্পোরারি ডিউরেশন। ডিরেকশন হচ্ছে কিরকম হয় অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে, ইউজুয়ালি বাই ডিরেকশনাল হয়, যার কারণে আমরা কি করি না, আমরা হচ্ছে ডিরেকশন দিয়ে দেখাই না, আমরা যেরকম স্ট্রেট লাইন দিয়ে দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে, মাঝে মধ্যে ইউনিডিরেকশনালও হয়। বাট ডিপেন্ডেন্সি বা ইউজেস এর ক্ষেত্রে কি হবে, সব সময় তোমার এরকম ইউনিডিরেকশনাল ওয়ান ওয়ে ডিরেকশন হবে, ঠিক আছে। তো এই এই হচ্ছে আমাদের ডিফারেন্স গুলো। এই পর্যন্ত কি বুঝতে পেরেছি, যে দেখো এখানে আমাদের কার ক্লাসে যেগুলো আছে, কার ক্লাসের কি দরকার, কার ক্লাস মে নিড টু অ্যাক্সেস মেথড অর অ্যাট্রিবিউটস অফ দ্য ফুয়েল ট্যাঙ্ক ক্লাস টু চেক দ্য ফুয়েল লেভেল, রিফিল ফুয়েল অর মিনিটর ফুয়েল কনজাম্পশন। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে ক্লাস, কার ক্লাস যেটা আছে, সেটার একটা ইউজেস ডিপেন্ডেন্সি আছে কিসের উপর, এই ফুয়েল ট্যাঙ্কের উপর, বিকজ ইট ইউটিলাইজেস ইটস সার্ভিস টু পারফর্ম সার্টেন টাস্ক রিলেটেড টু ফুয়েল ম্যানেজমেন্ট, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? হ্যাঁ। ধরে আচ্ছা, আমরা সামনের দিকে চলে যাই যদি কোনো কোয়েশ্চেন না থাকে। সো ইউজার্স রিলেশনশিপটা হচ্ছে আমাদের কাইন্ড অফ কি ডিপেন্ডেন্সি, এটা আমরা খেয়াল রাখবো আর কি, ঠিক আছে। সো এখন কাইন্ড অফ ডিপেন্ডেন্সি বাট নট এক্স্যাক্টলি ডিপেন্ডেন্সি, তাহলে আরেকটা ডিফারেন্স আমি বলে যাই, যে ইউজার্স আর হচ্ছে ইউজার্স রিলেশনশিপ আর ডিপেন্ডেন্সি, এই দুটার মধ্যে ডিফারেন্স কি। তাহলে ডিপেন্ডেন্সিতে যেটা হবে, যে জেনারেল ডিপেন্ডেন্সির কথা বলবে, যে কোনো ক্লাস বা এলিমেন্ট এদের মধ্যে জেনারেল যে ডিপেন্ডেন্সি সেটা হচ্ছে বলবে কি, সেটা বলবে হচ্ছে ডিপেন্ডেন্সি যেটা, ঠিক আছে। যেমন আগের ক্লাসের এক্সাম্পলটা যদি আমরা একটু রিক্যাপ করি, ডিপেন্ডেন্সি এই যে দেখো, ঠিক আছে, যে এখানে পার্সন ক্লাস বুক ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, কারণ হচ্ছে এটা
ইট রিকোয়ার্স অ্যাক্সেস টু এ বুক টু রিড ইটস কন্টেন্ট। মানে এখানে যে ইউজ রিলেশনশিপ সেটা না, এটা হচ্ছে এই বইয়ের কন্টেন্ট কি আছে সেটা অ্যাক্সেস করার জন্য হচ্ছে আমাকে কি করতে হচ্ছে, আমাকে এই পার্সন ক্লাসের হেল্প নিতে হচ্ছে। ঠিক আছে, সো এইটাই হচ্ছে কি মানে ডিফারেন্সটা কি, মানে ডিপেন্ডেন্সি যে কোনো রকম হতে পারে, সব ধরনের ডিপেন্ডেন্সি হতে পারে, কিন্তু যখন শুধুমাত্র ইউজ করছি এই টাইপের ডিপেন্ডেন্সি আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে ইউজেস রিলেশনশিপ। ঠিক আছে, যেমন পার্সন কিন্তু বুকটাকে ইউজ করছে না, এখানে সে রিড করছে, সেই সেন্সে আহ কি সেই সেন্সে হচ্ছে সে ডিপেন্ডেন্সি আর কি। ঠিক আছে, তার ডিপেন্ডেন্সিটা দেখাচ্ছে। এখন রেগুলার ডিপেন্ডেন্সি যেটা সেটা পার্মানেন্ট হতে পারে বা টেম্পোরারি হতে পারে, বাট ইউজেস যেটা ইউজেসটা হচ্ছে সবসময় একটা কি বলে টেম্পোরারি একটা রিলেশনশিপ থাকবে, যে আমাদের যতক্ষণ ইউজ করব ততক্ষণ পর্যন্ত হচ্ছে তার সাথে মানে একটার সাথে আরেকটা ক্লাসের রিলেশন থাকবে, আদারওয়াইজ থাকবে না। এরপর হচ্ছে এই তো মানে দুইটার সিম্বল হচ্ছে সেম, এটাই হচ্ছে সুবিধা। সো সিম্পলি এইভাবে চিন্তা করতে পারো যে ডিপেন্ডেন্সি মানে হচ্ছে কি, ধরো আমি তোমার উপর ডিপেন্ড করলাম, ঠিক আছে, এটার মানে কি, মানে আমি তোমাকে রিলাই করলাম বা আমি তোমাকে ভরসা করলাম, ভরসা করে হচ্ছে এই কাজটা করছি। ঠিক আছে, আর ইউজেসটা মানে কি, তুমি আমাকে হচ্ছে একটা কলম ধার দাও, আমি হচ্ছে এটা কি করবো, আমি এটা ইউজ করছি, মানে তোমার কাছ থেকে কিছুক্ষণের জন্য আমি আমার কাজ করার জন্য ধার নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ইউজেস রিলেশনশিপ। সো এই দুইটা একদম কাছাকাছি, বাট এক্স্যাক্টলি সেম না, এই ডিফারেন্স গুলো হচ্ছে আমরা একটু খেয়াল রাখবো। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে আমাদের সবগুলো যতগুলো এখনো কি করেছি আমরা রিলেশনশিপ দেখেছি, সবগুলো এখানে কি দেওয়া আছে, নোটেশন সহ দেয়া আছে। যেমন এখানে কি করছে, এই মেকানিক কিসের উপর ডিপেন্ডেন্ট, টুলের উপর হচ্ছে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে কি মানে ইউজেস রিলেশনশিপ দেখাচ্ছে, তাই না, যে মেকানিক ইউজেস টুল, এই ডিপেন্ডেন্সি দিয়ে হচ্ছে এটা দেখাচ্ছে। যেই জিনিসটার উপর ডিপেন্ডেন্ট থাকবে সেই দিকে হচ্ছে আমাদের অ্যারোর হেডটা দিতে হবে। ঠিক আছে, এরপর আমাদের কি আছে দেখো, এরপরে আছে হচ্ছে অ্যাসোসিয়েশন। তার মানে ওই যে সিম্পল রিলেশনশিপ যেটা আমরা বলেছিলাম যে দুই সাইডে কানেকশন থাকছে, যে এমপ্লয়ি ওয়ার্কস ইন কোম্পানি, এটাকে বলছি অ্যাসোসিয়েশন। তো দেখো এখানে আমরা স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করছি যেহেতু এটা বাই ডিরেকশনাল। এরপর অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে কি বলছি, লেকচার হ্যাজ স্টুডেন্টস। ঠিক আছে, অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে আমরা এই হোল পার্ট রিলেশনশিপ দিয়ে দেখাচ্ছি। যেমন হোল পার্ট কোনটা, এখানে যেই সাইডটা হোল পার্ট সেই সাইডে হচ্ছে এই হোয়াইট কালারের ডায়মন্ড থাকবে। তাহলে লেকচার, এই যে মনে করো আজকে আমি লেকচার দিচ্ছি, আমার লেকচারে কিছু স্টুডেন্ট আছে, ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে অ্যাগ্রিগেশন। ধরো এখন এই হোল পার্টটা যদি না থাকে, লাইক আমি লেকচারটা সরিয়ে দিলাম, তার মানে কি স্টুডেন্টরা কি থাকবে নাকি থাকবে না, তোমরা তো থাকবেই। ঠিক আছে, সো লেকচার না থাকলেও স্টুডেন্টরা হচ্ছে আলাদা এক্সিস্ট করতে পারবে ইন্ডিপেন্ডেন্টলি, এটাকে বলছি আমি অ্যাগ্রিগেশন। ঠিক আছে, তার মানে অ্যাগ্রিগেশনে কি হবে, যখন আমি হোল পার্টটা সরিয়ে নিব তখন ইন্ডিপেন্ডেন্টলি আরেকটা ক্লাস এক্সিস্ট করতে পারবে। ওকে, এরপর তারপরেরটা হচ্ছে কি অর্ডার। অর্ডার ক্লাস কনসিস্ট অফ অর্ডার আইটেমস, এখানে বলছি কম্পোজিশন। কম্পোজিশনের ক্ষেত্রে আমরা এই যে এই ভিতরে ফিল করা হচ্ছে ডায়মন্ড শেপ যেটা, সেটা দিব হোল পার্টের দিকে। তার মানে এখানে কি বোঝাচ্ছে, যে আমি যদি অর্ডারটাই না থাকে আমার, তাহলে কি থাকবে না, অর্ডার আইটেম গুলো কিন্তু থাকবে না। ঠিক আছে, তো ইন্ডিপেন্ডেন্টলি ওই অর্ডার আইটেম গুলা অর্ডারকে ছাড়া এক্সিস্ট করতে পারবে না। তো এই টাইপের রিলেশনকে আমরা বলবো হচ্ছে কম্পোজিশন। এরপরে দেখো যে জেনারেলাইজেশন বা ইনহেরিটেন্স, যেটা আমরা এই যে এইভাবে উপর নিচ করে দেখি, বাট এখানে পাশাপাশি দেখিয়েছে আগে। ঠিক আছে, সো এই পাশে হচ্ছে কি, এটা হচ্ছে এনিম্যাল, আর এই সাইডে হচ্ছে ডগ। ঠিক আছে, তাহলে হচ্ছে ডগ ইজ এনিম্যাল ইজ আ রিলেশনশিপ আমরা বলেছিলাম জেনারেলাইজেশনে। এবং হেডটা হবে কি, যে ট্রায়াঙ্গুলার হেড, কিন্তু ভিতরে ব্লক করা যাবে না, এইগুলোর ক্ষেত্রে আমাদের একটু কি করতে হবে, খেয়াল থাকতে হবে। আর বার্ড, বার্ড ক্যান ফ্লাই। ঠিক আছে, তাহলে এখানে কি বোঝাচ্ছে, আমরা হচ্ছে এই যে জেনারেলাইজেশন বা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, সো ইন্টারফেস ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ইন দ্যাট কেস আমাদের কি করতে হবে, এই যে এখানে হোয়াইট কালারই থাকবে, কিন্তু এখানে কি থাকবে, অ্যারোটা হচ্ছে ডটেড হয়ে যাবে। ঠিক আছে, সো এই 6টা অ্যারোর স্টাইল আমাদের একদম খুব ভালো মতো মাথায় গেঁথে নিতে হবে, যে কোন অ্যারো কখন কোন সিম্বল কিভাবে ইউজ হচ্ছে। এটা মোস্টলি হচ্ছে তোমাদের যেটা হয় যে এদিক সেদিক চলে যায় আর কি। ঠিক আছে, তো এই জন্যই বারবার বলছি যে এই জিনিসটা একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, কারণ একটা জায়গায় আরেকটা লিখলে হচ্ছে আমাদের কি হয়ে যাবে, জিনিসগুলো বোঝা যাবে না আর কি। ঠিক আছে, মিনিং চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো ক্লাস ডায়াগ্রামের বেনিফিট কি আমরা আরেকবার যদি রিক্যাপ করি, যে
ক্লাস মডেলিং ক্লাস স্ট্রাকচার, অর্থাৎ এই যে আমরা যে ক্লাসগুলোকে কি করছি, যেহেতু এটা স্ট্রাকচারাল ডায়াগ্রাম, সো ক্লাসের স্ট্রাকচার গুলোকে হচ্ছে মডেল করছি। এরপর আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ, যে কোন ক্লাসের সাথে কোন ক্লাসের রিলেশনশিপ কিরকম হবে, কমিউনিকেশন কিরকম হবে, সেগুলো হচ্ছে আমরা দেখবো। এরপর ক্লাস, যেহেতু আমরা কি বলেছি, তো ক্লাস হচ্ছে কি একটা ব্লুপ্রিন্ট, তাই না? সো ইমপ্লিমেন্টেশনের আগের ব্লুপ্রিন্ট হিসেবে অ্যাকচুয়ালি ক্লাস ডায়াগ্রামটা কাজ করবে। এবং কোড জেনারেশনের ক্ষেত্রে এটা হেল্প করতে পারে। যেমন আমি যখন এখনকার ভার্সনের কথা জানি না, বাট ভিজুয়াল প্যারাডাইম আমি যে ভার্সনটা ইউজ করি, ওইখানে হচ্ছে তুমি যখন ক্লাস ডায়াগ্রাম ড্র করবা, ওইখানে অটোমেটিক হচ্ছে জাভাতে কোড জেনারেট করে ফেলে। ঠিক আছে, তুমি ডায়াগ্রামটা যদি ঠিক মতো ড্র করতে পারো, ওইখান থেকে জাস্ট কনভার্ট টু কোড বললে হচ্ছে অটোমেটিক এখানে কোড জেনারেট হয়ে যায়। ঠিক আছে, এরকম আরো বেশ কিছু টুলস হয়তো আছে। আমি ওটা দেখেছিলাম হচ্ছে ভিজুয়াল প্যারাডাইমে থাকার কথা এখন এই ফিচার। সো এই কাজগুলো করা যায়। এরপর আইডেন্টিফাইং অ্যাবস্ট্রাকশনস এন্ড এনক্যাপসুলেশন। সো এই তো এখানে কোথায় আমরা কি ইনহেরিটেন্স অ্যাপ্লাই করব, কোথায় ইন্টারফেস অ্যাপ্লাই করব, এই জিনিসগুলো আমরা আগে থেকে কি করতে পারি, আইডেন্টিফাই করে ফেলতে পারি ক্লাস ডায়াগ্রামের থ্রুতে। আচ্ছা, এখন আমরা যেটা করব, একটা কয়েকটা এক্সাম্পল দেখবো, এবং কয়েকটা এক্সাম্পল দেখার পরেই হচ্ছে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, ক্লাস ডায়াগ্রাম শেষ হয়ে যাবে আর কি। তাহলে দেখো এখানে আমাদের কি কি ক্লাস আছে। এই যে কাস্টমার আছে, আর কাস্টমারে কি করেছে দেখো, কাস্টমার এইদিকে এখানে মাল্টিপ্লিসিটি দিয়েছে 1। একটা কাস্টমার কি করতে পারছে, সিম্পল অ্যাগ্রিগেশন। ঠিক আছে, তার মানে একটা কাস্টমারের কি আছে, রেন্টাল ইনভয়েস আছে। ঠিক আছে, তার মানে এখানে অ্যাগ্রিগেশন দেখানোর কারণটা কি, কারণ হচ্ছে ইনভয়েসটা যদি নাও থাকে, কাস্টমার কিন্তু এক্সিস্ট করবে, ও কিন্তু মানে হারিয়ে যাবে না সামহাও। ঠিক আছে, ও কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এই ক্লাসটা এক্সিস্ট করতে পারবে। এরপর দেখো, এরপর হচ্ছে রেন্টাল ইনভয়েসের সাথে, একটা রেন্টাল ইনভয়েসের সাথে কি আছে, ওয়ান টু মেনি রেন্টাল আইটেম অ্যাড করা আছে। ঠিক আছে, সো মাল্টিপ্লিসিটি দেওয়া আছে, তার মানে এখানে আমাদের রিলেশনশিপটা দেখাচ্ছে কি, কম্পোজিশন। সো আমি যদি ইনভয়েসটাই যদি না থাকে, আমার কি থাকবে না, এই রেন্টাল আইটেমটা কি করবে না, এক্সিস্ট করবে না। ঠিক আছে, আহ তো এই জন্য হচ্ছে এখানে কম্পোজিশন রিলেশনশিপ। এরপর এখানে রেন্টাল ইনভয়েস থেকে আমরা যদি একটু দেখি, যে এই সিম্পল অ্যাসোসিয়েশন দেখাচ্ছে এখানে, যে রেন্টাল ইনভয়েস দেন হচ্ছে চেক আউট স্ক্রিন, এই দুটার মধ্যে আমরা সিম্পল অ্যাসোসিয়েশন দেখাতে পারি। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখতে পাচ্ছি আমরা, তাই না? অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলতে কি বোঝাই আমরা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে কি মনে আছে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর কি মাল্টিপল জিনিস হতে পারবে, একই কি ফিচার হতে পারে? থাকবে। একটা সিম্পল ভাবে বোঝানো যায় হচ্ছে, আপনার কয়েকটা বেসিক সেট অফ ফিচার্স থাকবে, বাট এই বেসিক সেট অফ ফিচার্স মাল্টিপল জিনিসের জন্য ডিফারেন্ট হতে পারে। আচ্ছা, আর কেউ? আর কেউ? আচ্ছা, এইখানে দেখো, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে আমরা যখন কি করব, রিপ্রেজেন্ট করব, তখন যেটা করতে হবে, এই যে এখানে ইটালিক ফরম্যাটে লিখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কোথাও বলে নাই, মানে স্লাইডে কোথাও মেনশন করা নাই, বাট এখানে দেখো ইটালিকে হচ্ছে লিখতে হবে যখন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখবো। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি করা হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইজ আ ক্লাস দ্যাট ক্যান নট বি ইনস্ট্যান্ট, মানে কি ওইটা হচ্ছে ওই যে কি বলে ওটাকে, ক্যান নট ক্রিয়েট অবজেক্ট, যেটা ঠিক আছে, যে আমাদের ডিরেক্টলি হচ্ছে আমরা ওইটার কি করতে পারি না, অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। সো এটা আদার ক্লাস দিয়ে কি করা যায়, ইনহেরিট করা যায়। সো যেহেতু আদার ক্লাস দিয়ে ইনহেরিট করা যায়, যে রেন্টাল আইটেমটাকে দেখো, জেনারেলাইজেশন দিয়ে আমরা কি করেছি, ইনহেরিট করেছি। সো রেন্টাল আইটেমের মধ্যে কি কি আছে, এই ডিভিডি মুভি আছে, ভিএইচএস মুভি আছে, এন্ড ভিডিও গেম আছে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে হচ্ছে কিছু কি থাকতে পারে, এটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে। অ্যাবস্ট্রাক্ট মেথড মানে হচ্ছে যে ওই যে ইন্টারফেসের ক্ষেত্রে যেটা বললাম, যে যেই মেথডের কোনো বডি নাই, এবং এটাকে কি করতে হয়, মাস্ট বি ইমপ্লিমেন্টেড বাই সাব ক্লাসেস, ওর যে সাব ক্লাস গুলো থাকবে তাকে অবশ্যই এটা ইমপ্লিমেন্ট করতে হয়। এছাড়া অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি থাকতে পারে, ওই কনক্রিট মেথড যেগুলো আছে সেগুলো থাকতে পারে, যাদের আর কি বডি থাকে। ঠিক আছে, সো এটাকে হচ্ছে আমরা, এই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন আমরা লিখবো, তখন এটা ইটালিক ফরম্যাটে লিখবো, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবং অ্যাবস্ট্রাক্ট মেথড লিখলেও সেগুলো অ্যাকচুয়ালি ইটালিকে লিখতে হয়। তো এই তো,
মানে আমরা এখানে কি করতে পারবো না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেইন কথা হচ্ছে যে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। ঠিক আছে, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট আলাদা ক্রিয়েট করা যাবে না, এবং সেখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড, কনক্রিট মেথড, দুই ধরনের মেথডই থাকতে পারবে। এবং আহ, এটা কি করবে, এটা হচ্ছে ইনহেরিটেন্স সাপোর্ট করবে, এবং সেটা আমরা এখানে জেনারেলাইজেশন ইউজ করে দেখালাম। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। আচ্ছা, এইখানে দেখো তিনটা ক্লাস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্টুডেন্ট বডি, স্টুডেন্ট, আর হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, এটা হচ্ছে এরকম মানে ডায়মন্ড শেপ হওয়ার কথা, এরকম হয়ে গেছে সম্ভব। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে দেখো, স্টুডেন্ট বডি, এটা কি একটা বডিতে হচ্ছে একটা স্টুডেন্ট বডি, এখানে মেইন ক্লাসটা রেখেছে, দেখো আমাদের জাভার যে মেইন মেথডটা থাকে সেটা রেখেছে। একটা মেইন মেথডের মধ্যে এই 100টা স্টুডেন্ট ক্লাস হচ্ছে রাখতে পারছে আর কি। ঠিক আছে, যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, হোম অ্যাড্রেস, স্কুল অ্যাড্রেস এগুলো আছে, এবং স্ট্রিং আছে। এরপর এই অ্যাড্রেস দিয়ে কি রিলেশনশিপ দেখাচ্ছে, যে এই অ্যাড্রেসটা যদি অ্যাড্রেস ক্লাসের মধ্যে আছে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, এরপর হচ্ছে টু স্ট্রিং একটা মেথড আছে। এখন এখানে আমাদের অ্যাগ্রিগেশন রিলেশনশিপ দেখানোর কারণটা কি, কারণ হচ্ছে যে এই অ্যাড্রেসটা যদি নাও থাকে, স্টুডেন্ট কিন্তু থাকবে। ঠিক আছে, স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারবে। সো এই জন্য এখানে আমাদের অ্যাগ্রিগেশন রিলেশনশিপ দেখানো আছে। আচ্ছা, আরো একটা ক্লাস ডায়াগ্রাম আমরা দেখি। সো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি আছে, একটা ক্লাস ব্যাংক, তারপর হচ্ছে ব্রাঞ্চ। তাহলে এখানে কি বলতে চাচ্ছে, ব্যাংক ক্লাসের অ্যাট্রিবিউট গুলো হচ্ছে দেখো নেম, লোকেশন, কোড, আর মেথড কি কি আছে, মেথড হচ্ছে এই অ্যাড ব্রাঞ্চ, রিমুভ ব্রাঞ্চ, গেট ব্রাঞ্চ এন্ড অল ব্রাঞ্চেস। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের কিন্তু লিখে দিতে হবে যে আমাদের ডেটা টাইপ গুলো এখানে হয়তো লিখে নাই, বাট আমাদের ডেটা টাইপ কোনটা, এই যে এখানে যেই ফরম্যাটে আমরা শিখেছি, যে প্রথমে হচ্ছে ভিজিবিলিটি, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এরপর কোলন দিয়ে ডেটা টাইপ, এইভাবে সেম ভাবে হচ্ছে এখানেও কোলন দিয়ে রিটার্ন টাইপ, এগুলো লিখতে হবে। ঠিক আছে, এখানে লেখা নাই, শর্টকাট দেখিয়েছে আর কি, বাট এগুলো আমাদের যখন সিনারিওতে যাব, অ্যান্সার যখন করব তখন এগুলো লিখতে হবে। ঠিক আছে, তো ব্যাংক আছে, এবং ব্যাংকের সাথে ব্রাঞ্চের রিলেশনশিপটা দেখো কি দেখিয়েছে এখানে, কম্পোজিশন দেখিয়েছে। ঠিক আছে, তার মানে একটা ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে, একটা ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে। এবং ব্রাঞ্চ ক্লাসের মধ্যে আছে দেখো ব্রাঞ্চ কোড, সিটি, এবং অ্যাড অ্যাকাউন্ট, রিমুভ অ্যাকাউন্ট হচ্ছে এই মেথড গুলো আছে। এখন এখানে কম্পোজিশন রিলেশনশিপ দেখানোর কারণটা কি, কেউ বলো? কম্পোজিশন কেন দেখালাম? মানে ব্যাংকটাই যদি না থাকে, ব্যাংকের কি কোনো ব্রাঞ্চ থাকতে পারবে আলাদা? জি না পারবে ম্যাডাম। না। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে আমাদের এখানে কম্পোজিশন রিলেশনশিপ। ঠিক আছে, এবং কম্পোজিশন মানে হচ্ছে এই যে ভিতরে ব্ল্যাক কালার, এটা এটা একদম মাথায় ধরে নিব আমরা, ডায়মন্ডটা ব্ল্যাক কালারের হবে। সো ব্যাংকই যদি না থাকে, ব্রাঞ্চ কিন্তু এটা থাকবে না। ঠিক আছে, সো এই হিসাবে হচ্ছে আমাদের এটা কম্পোজিশন রিলেশনশিপ। এরপরে আমাদের পাশে আমরা দেখতে পাচ্ছি, ব্রাঞ্চের পাশে আছে হচ্ছে অ্যাকাউন্ট। তাহলে এখানে কি বলছে, অ্যাকাউন্ট ব্রাঞ্চের মধ্যে আছে ব্রাঞ্চ কোড, সিটি, এরপর এখানে আছে অ্যাড অ্যাকাউন্ট, রিমুভ অ্যাকাউন্ট, এই মেথড গুলো আছে। এখন ব্রাঞ্চ, ওয়ান ব্রাঞ্চ হ্যাজ আ জিরো অর মোর অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার আছে, ব্যালেন্স আছে, বা আদার্স যা যা মেথড লাগে, ডিপোজিট, উইথড্র, অ্যাডিশন, রিমুভ, লোন, সো এই এই জিনিসগুলো হচ্ছে আছে। তাহলে ব্রাঞ্চের সাথে অ্যাকাউন্টের হচ্ছে কি আছে, অ্যাকাউন্টের একটা অ্যাগ্রিগেশন রিলেশনশিপ দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাগ্রিগেশন রিলেশনশিপ দেখাচ্ছে মানে কি, মানে এটা অ্যাগ্রিগেশন হলো কেন বলো তো? ধরো ব্রাঞ্চটা নাই, ঠিক আছে, ধরো অনেকগুলা ব্রাঞ্চ আছে, যে ধানমন্ডি ব্রাঞ্চ বা হচ্ছে গুলশান ব্রাঞ্চ, আদার্স কি আফতাবনগর ব্রাঞ্চ, অনেক রকম ব্রাঞ্চ আছে। এখন ব্রাঞ্চটা নাই, আমার অ্যাকাউন্টটা কি চলে যাবে? আমি কি অন্য অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবো না? দেখবা এই ব্যাংকগুলোতে হচ্ছে পারবে। একটা অ্যাকাউন্ট আরেকটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করা যায়। ঠিক আছে, তো সেই হিসাবে হচ্ছে এটা
অ্যাগ্রিগেশন রিলেশনশিপ, ঠিক আছে, যে আমার অ্যাকাউন্টটা কিন্তু কিসের উপর ডিপেন্ডেন্ট না, ব্রাঞ্চের উপর ডিপেন্ডেন্ট না। ওকে, তো দেখবা যে এক এক ব্রাঞ্চ থেকে কিন্তু কাজ করা যায়। সো সামহাও যদি এই ব্রাঞ্চটা না থাকে, তখন কি ব্যাংকটা তো থাকবে, সেই হিসাবে আমরা হচ্ছে কি করতে পারবো, কাজ করতে পারবো আর। ওকে, আচ্ছা, এরপর এই অ্যাকাউন্টকে দেখো জেনারেলাইজেশন এখানে অ্যাপ্লাই করা হয়েছে। জেনারেলাইজ করেছে কোন কোন ক্লাস? লোন, সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এই তিনটে অ্যাকাউন্টে হচ্ছে আমরা কি করেছি, জেনারেলাইজ করেছি এই অ্যাকাউন্টটাকে। তাহলে লোনের মধ্যে কি আছে? লোনের মধ্যে আমরা রেখেছি হচ্ছে লোন নাম্বার, অ্যামাউন্ট, টাইপ, তারপর হচ্ছে অ্যাড কাস্টমার, গেট ইএমআই, লোন ক্লাসে আছে। এরপর সেভিং অ্যাকাউন্টে কি আছে? মিনিমাম ব্যালেন্স, ওপেনিং ডেট, এই দুটো হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাড কাস্টমার, রিমুভ কাস্টমার, এগুলো আছে। অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্টে কি আছে? ইনিশিয়াল ডেট বা হচ্ছে ওপেনিং ডেট, অ্যাড কাস্টমার, রিমুভ কাস্টমার। অর্থাৎ এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্লাসের যত প্রপার্টি আছে, এটা কি সবগুলো হচ্ছে এই জেনারেলাইজ করার ফলে এই তিনটা ক্লাস ইনহেরিট করছে, ঠিক আছে, লোন, সেভিং অ্যাকাউন্ট আর হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। তার মানে এখানে সুপার ক্লাস কোনটা? সুপার ক্লাস হচ্ছে অ্যাকাউন্ট, আর সাব ক্লাস হচ্ছে লোন, সেভিং অ্যাকাউন্ট আর হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, এই তিনটা হচ্ছে সাব ক্লাস, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে আমরা জেনারেলাইজেশনের থ্রুতে ইনহেরিটেন্স দেখালাম। এরপর দেখো এই সবগুলোর সাথেই কি কানেক্টেড আবার? সবগুলোর সাথে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার কানেক্টেড, ঠিক আছে। তাহলে এইটা আবার কোত্থেকে আসলো সেটা দেখি। তাহলে দেখো এই যে কাস্টমার, এখানে কাস্টমার একটা ক্লাস আছে। কাস্টমার ক্লাসের এটা হচ্ছে যে কাস্টমার আইডি, নেম আর অ্যাড্রেস আছে। আমি একটু ডার্ক কালার নিই। কাস্টমার আইডি আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, এটা হচ্ছে কাস্টমার ক্লাস। তাহলে একটা কি হতে পারে দেখো, একটা কাস্টমারের লোন অ্যাকাউন্ট চাইলে থাকতেও পারে বা মাল্টিপল লোন অ্যাকাউন্টও থাকতে পারে, ঠিক আছে। সো মানে লোন লোন ক্লাসে যেটা আছে, একটা কাস্টমারের জিরো আর মেনি কি থাকতে পারে, লোন থাকতে পারে। ওকে, এরপর একটা কাস্টমারের জিরো আর ওয়ান সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে, আর একটা কাস্টমারের জিরো আর ওয়ান কি থাকতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে, ঠিক আছে। তার মানে সেভিংস অ্যাকাউন্ট কিন্তু কি থাকে না, একটার বেশি থাকে না। কারেন্ট অ্যাকাউন্টও কিন্তু একটার বেশি থাকে না। সো এইভাবে করে হচ্ছে আমরা কি বসাচ্ছি, আমরা এই মাল্টিপ্লিসিটি গুলো বসাচ্ছি যে কোনটার সাথে কোনটা কতটুকু হচ্ছে আমরা বসাবো আর কি, ঠিক আছে, এই আমাদের সেই ইয়ার ডায়াগ্রামের রিলেশনশিপের মতো। আচ্ছা, এই এক্সাম্পল থেকে কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে যাই। এখানে দেখো কি বলেছে, এখানে আমাদের একটু বড় ডায়াগ্রাম দেখা যাচ্ছে যে আমাদের একটা ক্লাস আছে হচ্ছে, অনেকগুলো ক্লাস আছে, ইউজার, কাস্টমার, সেলার। এখন এখানে কি হচ্ছে দেখো, আমরা ইউজার একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসের মধ্যে কি কি আছে? ক্লাসের অ্যাট্রিবিউট গুলো হচ্ছে রোল, লগ ইন, আইডি, পাসওয়ার্ড অ্যান্ড মেথড হচ্ছে ভেরিফাই ইউজার। এখন এই যে ইউজার, সেটা কি হতে পারে, সেটাকে ইনহেরিট করেছে কে? ইউজার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কি সেলার, আরেকটা হতে পারে হচ্ছে কাস্টমার। সো ইউজার ক্লাসটাকে ইনহেরিট করেছে কাস্টমার আর হচ্ছে সেলার, এই দুইটা ক্লাস ইনহেরিট করেছে। তাহলে যেহেতু এখানে ইনহেরিট করেছে, তার মানে ইউজার ক্লাসের সব প্রপার্টি কোথায় চলে আসবে, কাস্টমারের কাছে আর হচ্ছে সেলার ক্লাসে চলে আসবে। এবং এখানে সুপার ক্লাসটা হচ্ছে সেলার ক্লাস, আর বাকি কাস্টমার আর হচ্ছে, সরি, সুপার ক্লাসটা হচ্ছে ইউজার ক্লাস, আর সেলার আর কাস্টমার হচ্ছে সাব ক্লাস, ঠিক আছে। এবং সেলার ক্লাসের মধ্যে কি আছে দেখো, আইডি, ফোন, অ্যাড্রেস, যা যা দরকার, ইমেইল, সেলার রেটিং, এছাড়াও লগ ইন, রেজিস্টার, আপডেট, প্রোফাইল আছে। কাস্টমার ক্লাসের মধ্যে আছে হচ্ছে আইডি, অ্যাড্রেস, ফোন, ইমেইল, এগুলো আছে, লগ ইন, রেজিস্টার, আপডেট, প্রোফাইল, এগুলো আছে, ঠিক আছে। এখন দেখো এই যে সেলার আর কাস্টমার, এই দুটার এখন রিলেশনশিপ অন্য ক্লাসের সাথে কিরকম আছে সেটা দেখবো। সো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলার, ওয়ান সেলার হ্যাজ ওয়ান অর মেনি প্রোডাক্ট, ঠিক আছে। এবং এটা রিলেশনশিপটা কি? রিলেশনশিপটা হচ্ছে অ্যাগ্রিগেশন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাগ্রিগেশন কেন? সরি, এটা এখানে কম্পোজিশন রিলেশনশিপ। ব্ল্যাক কালার যেহেতু, এটা হচ্ছে কম্পোজিশন রিলেশনশিপ। তার মানে কি? তার মানে হচ্ছে যে হোল পার্টের ক্ষেত্রে কি আসবে, একটু বলো কেউ।
যেখানে কম্পোজিশন রিলেশনশিপ কেন? কারণ ম্যাম সেলার না থাকলে সেলারের প্রোডাক্ট গুলো তো রয়ে যেতেছে হ্যাঁ, না থাকলেও। এক্স্যাক্টলি। সেলারই যদি না থাকে প্রোডাক্ট গুলা সেল করবে কে? সো এই জন্য হচ্ছে কি হবে না, এইখানে আমাদের রিলেশনশিপ দেখাচ্ছে কি, রিলেশনশিপ দেখাচ্ছে হচ্ছে কম্পোজিশন, ঠিক আছে? তো সেলার নাম থাকলে না থাকলে অ্যাকচুয়ালি এই প্রোডাক্ট গুলা দিয়ে কিছু হবে না, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমাদের এখানে কম্পোজিশন রিলেশনশিপে আমরা দেখাচ্ছি। এরপর প্রোডাক্ট ক্লাসের মধ্যে দেখো সেম ভাবে আমাদের যে অ্যাট্রিবিউট গুলো থাকে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, কস্ট, সেলার আইডি, পোস্টেড ডেট, তারপরে আরো কিছু আছে দেখো, অ্যাড টু কার্ট, সেল প্রোডাক্ট, গেট প্রোডাক্ট, পারচেস এবং বাই প্রোডাক্ট। এবং এগুলো তোমরা কোথায় পাবা? সিনারিওতে পাবা, ঠিক আছে? সেই সিনারিও দেখে হচ্ছে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো এগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করব। এরপর আরেকটু আমরা ডান পাশে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি শপিং কার্ট, ঠিক আছে? শপিং কার্ট একটা ক্লাস আছে। এই ক্লাসে এখানে দেখো কাস্টমারের সাথে কি রিলেশনশিপ দেখাচ্ছে, কাস্টমারের সাথে কম্পোজিশন রিলেশনশিপ দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে কাস্টমার কি করছে এখানে হচ্ছে, একটা কাস্টমারের 0 আর 1 শপিং কার্ট থাকতে পারবে, ওকে? এবং কাস্টমার যদি নাই থাকে আমার কিন্তু শপিং কার্টটা এমনি এমনি হবে না। সো এই জন্য হচ্ছে আমরা এখানে কি করছি, আমরা কাস্টমারের সাথে এখানে কম্পোজিশন রিলেশনশিপ দেখাচ্ছি। তার মানে কি করতে পারবে না, এই শপিং কার্ট ক্লাসটা কাস্টমারকে ছাড়া ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারবে না, ঠিক আছে? সেম হচ্ছে এই কাস্টমার ক্লাসের সাথে আমরা কি দেখাচ্ছি, একটা কাস্টমার কি করতে পারবে, 0 আর মোর রিভিউ দিতে পারবে, ঠিক আছে? এই যে দেখো 0 আর মোর রিভিউ, 1 কাস্টমার। তার মানে এটার সাথে হচ্ছে কম্পোজিশন রিলেশনশিপ। কেন? কারণ হচ্ছে কাস্টমার না থাকলে আমরা কি করতে পারবো না, আমরা আমাদের রিভিউ তো থাকবে না, ঠিক আছে? তো এই জন্য এটা কম্পোজিশন রিলেশনশিপ। এবং রিভিউ ক্লাসের মধ্যে কি কি আছে দেখো, এই যে রিভিউ আইডি, কাস্টমার আইডি, রেটিং, প্যারেন্ট আইডি, প্রোডাক্ট আইডি, তারপরে অ্যাড রিভিউ, ডিলিট রিভিউ, এডিট রিভিউ, এগুলো আছে, ঠিক আছে? এরপর কাস্টমারের সাথে আরেকটা রিলেশনশিপ আছে দেখো, কাস্টমারের সাথে আছে হচ্ছে এই যে এখানে অর্ডার, ঠিক আছে? অর্ডার ক্লাসের একটা রিলেশনশিপ আছে। এবং এটাও হচ্ছে কম্পোজিশন। তার মানে কাস্টমারের যদি না থাকে অর্ডার কিন্তু এক্সিস্ট করবে না, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্টলি। সো এই জন্য এটাকে আমরা কি বলছি, আমরা এখানে কম্পোজিশন রিলেশনশিপ দিয়েছি। এবং মাল্টিপ্লিসিটি দেখো, 1 কাস্টমার ক্যান অর্ডার 0 অর মোর অর্ডারস, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা দিতে পারি। এবং অর্ডারের মধ্যে যা যা রিলেভেন্ট কি লাগে, অ্যাট্রিবিউট লাগে, সেগুলো আমরা দিচ্ছি। টোটাল টোটাল অ্যামাউন্ট, অর্ডার ডেট, অ্যাড্রেস, ডেলিভারি ডেট, ডেলিভারি স্ট্যাটাস, প্লেস অর্ডার, মেথড দিচ্ছি, ঠিক আছে? সেগুলো হচ্ছে আমরা দিচ্ছি। এরপর আরো যদি আমরা সামনের দিকে যাই তাহলে দেখো, এই যে এখানে অর্ডার যে ক্লাসটা আছে সেই ক্লাসের সাথে আবার এই পেমেন্ট যে ক্লাস সেটার কি আছে, সেটা হচ্ছে কি, এটার কম্পোজিশন রিলেশনশিপ। কেন? কারণ হচ্ছে অর্ডার যদি না থাকে আমাদের কি থাকবে না, পেমেন্টও থাকবে না, ঠিক আছে? সো অর্ডার না থাকলে পেমেন্টও থাকবে না। এই জন্য আমরা এখানে কি করছি, অর্ডার রিলেশনশিপ দেখাচ্ছি সবসময়, কম্পোজিশন রিলেশনশিপ দেখাচ্ছি। সবসময় খেয়াল রাখবা যে যেই জিনিসটা না থাকলে আরেকটা ক্লাস থাকবে না, সেই ক্লাসটাকে, অর্থাৎ যেটা না থাকলে সমস্যা হবে সেই ক্লাসটার দিকে হচ্ছে আমরা কি করবো, এই যে এই সাইনটা, ডায়মন্ড সাইনটা দিব ব্ল্যাক কালারের, ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা অর্ডারের জন্য একটাই পেমেন্ট হয়, এই জন্য হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। আচ্ছা, এরপর আর কোথায় বাকি আছে? আচ্ছা, এই যে শপিং কার্টের সাথে প্রোডাক্ট। তাহলে দেখো শপিং কার্ট আর প্রোডাক্টের সাথে কি আছে, একটা শপিং কার্টে হচ্ছে আমাদের 0 আর মোর প্রোডাক্ট থাকতে পারে। এবং এখানে আমরা কি দেখিয়েছি, এখানে আমরা অ্যাগ্রিগেশন দেখিয়েছি, কম্পোজিশন দেখাইনি। কেন? কারণ হচ্ছে আমাদের যদি কার্ট নাও থাকে আমরা কিন্তু কি করতে পারি, যে অনলাইন শপিং এ কিন্তু প্রোডাক্ট গুলা থেকে যাবে, তাই না? সো এই জন্য হচ্ছে আমরা এখানে কি করি, আমরা হচ্ছে এখানে অ্যাগ্রিগেশন রিলেশনশিপ দেখাচ্ছি। আচ্ছা, এটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাডাম। ওকে, এটাই সম্ভবত লাস্ট এক্সাম্পল। সো আমরা দেখি। আচ্ছা ম্যাম, কম্পোজিশন মানে কি ম্যাম? যে কাজটা মানে করে আসতে হবে মাস্ট ওইটা? হুম, কম্পোজিশন মানে কি মানে যে কাজটা করতেই হবে আমার, মাস্ট করতে হবে ওইটা? মাস্ট করতে হবে না। মনে করো হচ্ছে এই যে জিনিসটা না থাকলে অ্যাকচুয়ালি কি না, আরেকটা ক্লাস এক্সিস্ট করবে না ইন্ডিপেন্ডেন্টলি। যেমন মনে করো যে দুইটা ক্লাস আছে আমার কাছে, একটা আছে বই, আর কি আছে, বইয়ের পেজ আছে, ঠিক আছে? এখন বই যদি না থাকে বইয়ের পেজ কি এক্সিস্ট করবে? করবে না। হ্যাঁ ম্যাম। হ্যাঁ। তো এইগুলা হচ্ছে কি আমাদের কম্পোজিশন রিলেশনশিপ, যে একটা ক্লাস যদি না থাকে তাহলে আরেকটা ক্লাস ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারবে না।
আরো চিন্তা করতে পারো, এই যে মনে করো আর কি হতে পারে, এই যে ট্রি, গাছের কথা চিন্তা করো। গাছ, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে লিভস। ঠিক আছে, ট্রি যদি না থাকে পাতা কি থাকবে? থাকবে না। তো এই টাইপের রিলেশন যেটা তুমি হচ্ছে যখন সিনারিও নিবা বা ক্লাসগুলোর মধ্যে রিলেশনশিপ দিবা, চিন্তা করবা যে এই ক্লাসটা যদি না থাকে তাহলে কি আরেকটা ক্লাস ও কি থাকতে পারবে। যদি পারে তাহলে হচ্ছে অ্যাগ্রিগেশন, যদি না পারে তখন হচ্ছে কম্পোজিশন। ঠিক আছে, যেমন এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে যেটা করেছে যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমকে একটা ক্লাস নিয়েছে, ক্লাস হিসেবে নিয়েছে, যেখানে আমাদের এগুলো দিয়েছে হচ্ছে, অ্যাট্রিবিউট গুলো দিয়েছে, ইউজার টাইপ, ইউজার নেম, পাসওয়ার্ড, এন্ড মেথড গুলো দিয়েছে হচ্ছে রেজিস্টার, লগ আউট, আর লগ ইন। হ্যাঁ, এখন কি হয়েছে দেখো, আরো কিছু ক্লাস আছে, যেমন এখানে কি আছে, ইউজার ক্লাস আছে, বুক ক্লাস আছে, লাইব্রেরিয়ান ক্লাস আছে, আর হচ্ছে লাইব্রেরি ডেটাবেস ক্লাস আছে। ঠিক আছে, তাহলে এই ক্লাসগুলো কি করছে দেখো, ইউজার ক্লাসের মধ্যে আমাদের এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের কি থাকবে, ইউজার থাকবে। ঠিক আছে, এবং দেখো ইউজার যদি না, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম যদি না থাকে, এই ম্যানেজমেন্ট সিস্টেমের ইউজার কি অ্যাকচুয়ালি থাকবে? থাকবে না। ঠিক আছে, সো এই জন্য এখানে কম্পোজিশন রিলেশনশিপ দেখাচ্ছে। বা আমি একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমটাই যদি না থাকে, আমার কি এই বুক গুলা কি আর থাকবে? থাকবে না। তো এই জন্য হচ্ছে আমাদের কি এই হোল পার্ট রিলেশনশিপ। ঠিক আছে, আমরা বলছিলাম যে হোল পার্ট কোনটা, হোল পার্ট হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, এর একটা পার্ট হচ্ছে কি, পার্ট হচ্ছে বুক। ঠিক আছে, যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম হ্যাজ বুক, তারপর লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম হ্যাজ লাইব্রেরিয়ান। অর্থাৎ সিস্টেমটাই যদি না থাকে তাহলে কি হবে না, এই বুক, লাইব্রেরিয়ান, ইউজার, এগুলো কিছুই এক্সিস্ট করবে না। ওকে, এখন দেখো, এখন আমরা এখানে দেখছি যে একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের কি হয়, অনেকগুলা ইউজার থাকতে পারে। একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে অনেকগুলা বুক থাকতে পারে। একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে একজনই লাইব্রেরিয়ান আছে। ধরে নাও এটা অনেক সময় আর কি অনেকেই থাকতে পারে, বাট অ্যাকর্ডিং টু দিস সিনারিও আমাদের একজনই লাইব্রেরিয়ান আছে। ঠিক আছে, তাহলে ইউজারের মধ্যে দেখো আমাদের বেশ কিছু কি আছে, অ্যাট্রিবিউট আছে, আইডি, নেম, এবং মেথড হচ্ছে ভেরিফাই, চেক অ্যাকাউন্ট, গেট বুক ইনফরমেশন। এখন ইউজারের মধ্যে দেখো, এই জেনারেলাইজ করেছি আমরা কিভাবে, দুই ধরনের কি আছে, ইউজার আছে, একটা হচ্ছে স্টাফ, আর একটা হচ্ছে স্টুডেন্ট। দুই ধরনের ইউজার আছে আমাদের। স্টাফের জন্য আমাদের অ্যাট্রিবিউট দিয়েছি ডিপার্টমেন্ট, স্টুডেন্টের জন্য দিয়েছি হচ্ছে ক্লাস। ঠিক আছে, এরপর ইউজারের কি করতে পারে, একটা ইউজারের কি থাকবে, একটা ইউজারের ডেফিনেটলি একটাই অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে, এই জন্য অ্যাকাউন্ট ক্লাসের সাথে ওয়ান টু ওয়ান এখানে হচ্ছে মাল্টিপ্লিসিটি বসানো আছে। সো অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে দেখো কি কি রেকর্ড থাকে, যে নাম্বার অফ বরোড বুকস, রিজার্ভ বুকস, তারপর হচ্ছে রিটার্ন বুকস, লস্ট বুকস, ফাইন অ্যামাউন্ট, এবং ক্যালকুলেট ফাইন, এগুলো হচ্ছে আছে। ঠিক আছে, তো এখানে কম্পোজিশন রিলেশনশিপ কেন, কারণ হচ্ছে ইউজার যদি না থাকে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা থাকবে না। ঠিক আছে, তোমার অ্যাকাউন্টটা তখনই ক্রিয়েট হবে যখন তোমার একজন ইউজার থাকবে। ইউজার যদি না থাকে, ঠিক আছে, ধরো কোনো কারণে ইউজারটা ডিস্ট্রয় হয়ে গেল, তখন কি এই অ্যাকাউন্টটা থাকবে? অ্যাকাউন্টটা কিন্তু আর থাকবে না। ওকে, এবং এই হচ্ছে এই জন্য এখানে আমরা কি করলাম, কম্পোজিশন রিলেশনশিপটা ইউজ করলাম। এরপরে দেখো এই ইউজারের সাথে আমরা কি করছি, ইউজারের সাথে বুকের রিলেশনশিপ দিচ্ছি কত, মেনি টু মেনি। ঠিক আছে, তার মানে অনেকগুলো ইউজার কি করতে পারে, মানে একটা ইউজারের অনেকগুলো বই থাকতে পারে, এবং একটা বইয়ের অনেকগুলো হচ্ছে ইউজার থাকতে পারে। এভাবে আমরা মেনি টু মেনি রিলেশনশিপ দিচ্ছি। এবং বুক ক্লাসের যে অ্যাট্রিবিউট গুলো আছে, যেমন টাইটেল, অথর, আইএসবিএন, পাবলিকেশন, এগুলো আছে। এবং মেথড গুলো আছে, রিজার্ভেশন স্ট্যাটাস, ফিডব্যাক, বুক রিকোয়েস্ট, ঠিক আছে, রিনিউ ইনফরমেশন, এগুলো আছে। সেগুলো থাকবে অ্যাকচুয়ালি। সো এখানে আমাদের কি মেনি টু মেনি রিলেশনশিপ, সিম্পল অ্যাসোসিয়েশন দিয়ে। এরপর এইখানে দেখো এই বুকের সাথে আমাদের লাইব্রেরিয়ানের কি আছে, ওয়ান টু মেনি রিলেশনশিপ। তার মানে একটা লাইব্রেরিয়ানের অনেকগুলো হচ্ছে বই আছে। ঠিক আছে, সো লাইব্রেরিয়ানের মধ্যে লাইব্রেরিয়ান ইনফরমেশন আছে, যেমন আইডি, নেম, পাসওয়ার্ড, তারপরে হচ্ছে ভেরিফাই, লাইব্রেরিয়ান সার্চ, এই মেথড গুলো আছে। এবং একটা লাইব্রেরিয়ান কি করছে দেখো, একটা তার তার আন্ডারে হচ্ছে একটাই লাইব্রেরি ডেটাবেজ আছে। ঠিক আছে, তাহলে একটা লাইব্রেরিয়ানের আন্ডারে একটাই লাইব্রেরি ডেটাবেজ আছে, এবং এই জন্য এখানে সিম্পল অ্যাসোসিয়েশন দিয়ে আমরা কানেক্ট করেছি। সেখানে আমরা লিস্ট অফ বুকস থাকতে পারবে আমাদের লাইব্রেরি ডেটাবেজে, এবং সেই বুকগুলোকে কি করা যাবে, অ্যাড, ডিলিট, তারপর আপডেট, ডিসপ্লে, সার্চ, এই কাজগুলো করা যাবে। ঠিক আছে, এখন এই যে লাইব্রেরি ডেটাবেজের সাথে দেখো আমরা কি করছি, আমরা কার কানেকশন দিচ্ছি, আমরা কানেকশন দিয়েছি হচ্ছে কিসের, বুকের। ঠিক আছে, অর্থাৎ এখানে কানেকশন গুলো কিভাবে হবে এটা পুরোপুরি আমাদের সিনারিওর উপর ডিপেন্ড করবে। আমাদের সিনারিওতে যেরকম বলা আছে সেইভাবে হচ্ছে কানেক্ট হবে।
সো ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তাহলে দেখো, ওয়ান, লাইব্রেরি ডেটাবেজের কি আছে, মিনি বুক আছে, ঠিক আছে, মানে একটা ডেটাবেজে অনেকগুলো বই আছে সেটা এখানে দেখাতে যাচ্ছে, ঠিক আছে। এরপর ওয়ান, লাইব্রেরি ডেটাবেজে কি আছে, অনেকগুলো ইউজার অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে এভাবে দেখাতে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে একটা ওভারঅল ক্লাস ডায়াগ্রাম অফ লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমকে আলাদা একটা ক্লাস হিসেবে দিয়েছে, বাট তুমি চাইলে হচ্ছে কি করতে পারো, এটা অমিট করতে পারো, সমস্যা নাই। বা যেহেতু বলেছি যে যেহেতু আমরা ডিজাইন করব এবং ডেফিনেটলি আমাদের সবার থিঙ্কিং একরকম হবে না, ঠিক আছে, সো এক একজনের ডিজাইন হতে এক এক রকম হবে। সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার লেকচার। কারোর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে করতে পারো।